ক্লাস 8 কোষে দেখি 19 এই অঙ্কগুলো করব। এখান থেকে 1 থেকে 12 নম্বর অঙ্ক হয়ে আছে। আগের ভিডিওয়ে দেখে নেবে যদি অসুবিধা হয়। এগুলো সহজ, ঠিক আছে, কঠিন তো এই পর্যন্ত। এদিকে আমি 13 নম্বর অঙ্ক থেকে করব এই অঙ্কগুলো। তো চলো বুঝিয়ে করিয়ে দিচ্ছি। তো আমি 13 নম্বর অঙ্ক থেকে করছি। যারা অঙ্কর মধ্যে কমজোর আছো প্রথম থেকেই অঙ্কগুলো করে নেবে, তারপর এখানে আসবে। আর না হলে এইসব অঙ্ক প্রথমে করতে লাগবে, তোমাদের রাগ উঠে যাবে, তখন হবে না। তোমরা প্রথম থেকেই অঙ্কগুলো করবে। আর যারা ভালো স্টুডেন্ট তাদের কোনো ব্যাপার নেই, এখান থেকে করলেও কোনো অসুবিধা নেই। বেশ, দেখো 13 নম্বর অঙ্ক এইটা আছে। অঙ্ক বেশ, এখানে প্রথমে আমার কাজ হচ্ছে এটা লসাগু করা, ঠিক আছে, এটা লসাগু করা আর এটা এদিকে করব, দুটো দুই দিকেই করব। বা যেহেতু সমান সমান আছে তার জন্য আমাকে বা লিখতে হবে। এই দুটো লসাগু যদি আমি করি তাহলে 88 হবে। তোমরা লসাগু করে দেখে নেবে। বেশ, তো এটার সঙ্গে এটা ভাগ করলে কত হচ্ছে? এটা লব, এটা হর, হরের সঙ্গে ভাগ হবে আর লবের সঙ্গে গুণ হবে, তাই তো? তাহলে এটা আমি ভাগ করলে 14 হচ্ছে, 14 সঙ্গে এটা যদি আমি গুণ করি, আমি একই লাইনে করে দিতাম কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে, আমি একটা এইভাবেই করে দিই। এইটার সঙ্গে এটা ভাগ করে 14 হলো, তারপরে এক্স প্লাস 1, ঠিক আছে, গুণ করব মাইনাস এই মাইনাস এটার সঙ্গে এটা ভাগ করলাম 1 হলো, 1 লিখলাম। 1 লিখতেও পারো না লিখতেও পারো। 5x প্লাস 9 এই সমান এখানে দিলাম। এইটা এইটা এটা লসাগু কত হলো? আর নিচে কিছু নেই মানে 1 আছে, হ্যাঁ, তাহলে এটা লসাগু 21 হবে। 21-এর সঙ্গে এটা, তাহলে এটা লিখলাম। আমি 1টা লিখছি শুধু বোঝাবার জন্য, না লিখলে কোনো ফারাক পড়বে না। এক্স প্লাস 6, এইখানে প্লাস, এটার সঙ্গে এটা ভাগ গেল কত? 21ই হলো। এর সঙ্গে আবার এটা গুণ হয়ে গেল মানে 105 মাইনাস মাইনাস দিলাম, ঠিক আছে। এটা ভাগ করলে 7 হচ্ছে, আর এটা যেমন আছে থাক। ও 12 17 নয় হলো। দেখবে ভুল করবে না, ভুল করলে গোলমাল হয়ে যাবে। বেশ, বা এখন আমার কাজ হচ্ছে গুণ করা। ওপরে ওপরে গুণ করলে আমার এটা হচ্ছে 14 x প্লাস 14, ঠিক আছে, মাইনাস এটা। এবার গুণ করে নিচ্ছি, গুণ করলে কোনো একের সঙ্গে কোনো ফারাক পড়ছে না, কিন্তু এইটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস হয়ে যাবে, এইটাই ফারাক পড়বে, হ্যাঁ। তাহলে নাই হলো। এখানে এই যে 28 আছে আর এইটা আছে, একে ছোট করে নাও, ঠিক আছে। তাহলে 3 7 21 আর 4 7 28 আমি ছোট করে নিলাম, মানে থাক। এখানে আমি 4 লিখলাম আর সমান সমান এটার নিচে আমি 3 লিখলাম, ঠিক আছে। এটা গুণ করো, এক্স প্লাস 6 প্লাস 105 মাইনাস
সাত এক্স মাইনাসে মাইনাসে প্লাস 7 × 12 = 84। ঠিক আছে, এ পর্যন্ত হলো। এখন আমার কাজ হচ্ছে বজ্রগুণ করা, কোনাগুনি। ঠিক আছে, কোনাকুনি গুণ করলে তাকে বলে কি বজ্রগুণ। তাহলে আমি গুণ করছি, অথচ তুমি এটাকে যোগ বিয়োগটাও করে নিতে পারো আগে, তারপরে বজ্রগুণ করতে পারো, যেটা ভালো লাগবে। আমি আগে বজ্রগুণটা করছি, তারপরে যোগ বিয়োগটা করব। গুণ করলে হচ্ছে 3 × 14 = 42 এক্স প্লাস 42 মাইনাস 3 × 5 = 15 এক্স মাইনাস 3 × 9 = 27। ঠিক আছে, এই দিকটা হলো। এটার সঙ্গে এটা এবার কত হচ্ছে 4 হবে তো, হ্যাঁ 4 এক্স প্লাস 4 × 6 = 24 প্লাস এটার সঙ্গে এটা গুণ করো, তাহলে 420 হবে, তাই তো। 4 এর সঙ্গে 100, হ্যাঁ 420 মাইনাস 4 × 7 = 28, 4 × 7 = 28 এক্স প্লাস 84, তাহলে প্লাস 4 × 4 = 16, 6 হাতে থাকে 1, 4 × 8 = 32, 1 × 33। ঠিক আছে, এবার তোমার কাজ হচ্ছে যোগ বিয়োগটা করে নেবে। তোমরা আগের লাইনেও যোগ বিয়োগটা করে নিতে পারতে, কোনো ভুল ছিল না, তোমাদের যেটা ভালো লাগবে। বেশ, এটার সঙ্গে এটা বিয়োগ করো, কত হচ্ছে 15 40, তাহলে 27, এই তো 27 হচ্ছে। 27 এক্স প্লাস এইটার এটা বিয়োগ যদি করো কত হচ্ছে 42, তাহলে এটাও 27 হবে। ঠিক হচ্ছে তো নাকি? 3 × 9 = 27, 3 × 14 = 42। 1 মিনিট দেখে নি। হ্যাঁ ঠিক আছে, এটার সঙ্গে এটা বিয়োগ করি, তাহলে হচ্ছে কত 15, তাই তো, সমান এইখান থেকে এটা বিয়োগ করছি, কত হচ্ছে, এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে -24 হচ্ছে, তাই তো। এটা -28 আছে, এটা হলো। এবার এইটা এটা এটা তিনটে যোগ হবে, যেহেতু তিনটে মাইনাস প্লাস, হ্যাঁ তিনটে প্লাস আছে, আমি যোগ করে দিচ্ছি। তাহলে হচ্ছে, তাহলে এখানে হয়ে গেল 780, বা এটা এদিকে আসছে, তাহলে 24 27 থেকে 27 আর 24 যোগ হয়ে যাচ্ছে, তাহলে 51 এক্স। এটা ওইদিকে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 765, পক্ষান্তর করে নিয়ে বিয়োগ করে নিয়েছি। ঠিক আছে, তাহলে এটা ভাগ করে দেখি, 765 ভাগ 51, বা আমি এইখানে লিখছি, তোমরা নিচে লিখবে। x সমান হয়ে গেল 715, তাহলে এটা 15 হবে। ঠিক আছে, ভাগ করে নেবে,
15 হয়ে যাবে। তাহলে এটাই উত্তর হলো। অতএব নির্ণয় সমাধান x সমান 15, বা x না লিখলেও হবে, হ্যাঁ x লিখবে না, নির্ণয় সমাধান 15। বাস, এখানে আমি একদম শর্টকাট করে দিয়েছি। আরও যদি বেশি লাইন লিখতে যাই অনেক লম্বা হয়ে যাবে। যত ছোট করে পারবে, পরীক্ষার সময়তে সময় বাঁচবে, যত ছোট পারবে করে নেবে। বেশ, চলো পরেরটা দেখি। বেশ, 14 নম্বর অঙ্ক এটা। আমার প্রথমে কাজ হচ্ছে সে আগের মতো এটা লসাগু করবে। তাহলে এটা লসাগু কত হবে দেখো, 7 আর 14, তাহলে আমার 14 লসাগু হবে। 14 লসাগু হলে এটা ভাগ করলে আমার কত 1 হচ্ছে। আমি আর আগের মতো এরকম করছি না, একদম ডাইরেক্ট গুণ করে দিচ্ছি। তোমরা আগেরটাই বুঝে নিয়েছো। তাহলে এটার সঙ্গে এটা ভাগ করে 1 হচ্ছে, 1-এর সঙ্গে এটা গুণ করলে 9x প্লাস 5 প্লাস 7 2 হচ্ছে। তাহলে 2 এর সঙ্গে গুণ করলে 16 হচ্ছে, মাইনাস 14 সমান এটা করছি। ও এখানে লসাগু কত হচ্ছে 28 লসাগু। তাহলে এখানে 18x প্লাস 11 প্লাস এটা ভাগ করলে কোথায় 7 হচ্ছে, 7 যদি হয় তাহলে 5 সাথে 35। ঠিক আছে, এবার এটার সঙ্গে এটা কেটে দাও, মানে 1 থাকছে, মানে বা হবে। একদম ছোট করে করে দিচ্ছে দেখো। এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, বজ্রগুণ। তো গুণ করলে হয়ে গেল 18x প্লাস 10 প্লাস 32 মাইনাস 28 সমান 18x প্লাস, এটা যোগ করে নিতে পারো, ঠিক আছে। তাহলে যোগ করলে হচ্ছে 46 4 6, হ্যাঁ এটা যোগ করে নিয়েছি, কোনো কিছু তো করার নেই। এখানে এই 18x কেটে দাও। দুই দিকে যেহেতু প্লাস চিহ্ন আছে, ভাবার দরকার নেই, মাইনাস থাকলে কাটবে না, কারণ সেটা অন্যদিকে এসে আবার গোলমাল হয়ে যাবে। তার জন্যে এটা প্লাস প্লাস আছে, আমি কেটে দিয়েছি। আমার অঙ্ক হয়ে গেল ছোট। এখন পক্ষান্তর করো। পক্ষান্তর করলে 32x সমান, এদিকে আছে 46 আছে, প্লাস প্লাস 28 হয়ে যাবে, আর মাইনাস 10 হয়ে যাবে, তাই তো। এটা হলো, বা x সমান কত হচ্ছে, এটা একটা যোগ করো, 4 6 প্লাস 2 8, 4 6 প্লাস 2 8 74, মানে 64, 64/3 2। ঠিক আছে, এটা কেটে দাও, 2 হচ্ছে। অতএব x সমান 2। এখানে লিখবে, এবার আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা নিচে লিখবে। অতএব নির্ণয় সমাধান টু, বাস। বা নির্ণয় বীজ যদি ভাষার মধ্যে লেখো তাও হবে, সমাধান বললে হবে। দেখা একদম ছোট্ট করে করে দিয়েছি। চলো পরে 15 নম্বরটা করি এবার। তাহলে
এই অঙ্ক আছে, এখানে এইভাবে যদি করো হয়ে যাবে, কিন্তু একটা সুবিধা করে নেবে, যেহেতু লসও করতে হবে না, এখানে 16 আছে তো 8কে নিয়ে আসবে এইদিকে, এইটাকে নিয়ে যাবে ওইদিকে, তাহলে লসও করতে সুবিধা হবে। আমি পক্ষান্তর প্রথমেই করে নিলাম, তাহলে 3y প্লাস 1 বাই 16, এটা এইদিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস হয়ে গেল y প্লাস 3/8 সমান, এটা লিখি 3y মাইনাস 1/14, এটা প্লাস আছে তাহলে এদিকে মাইনাস হয়ে গেল 2y মাইনাস 3/7। একটা সুবিধা হবে কি দেখো, লসাগুটা সুবিধা হবে। তাহলে এটার লসা কত হচ্ছে 16, তাহলে এটা ভাগ করে হয়ে গেল 1, তাহলে আমি করে দিলাম ডাইরেক্ট 3y প্লাস 1 মাইনাস, এটা ভাগ করছে 2 হচ্ছে, তাহলে 2y মাইনাসে 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 প্লাসে মাইনাস হয়ে যাবে, এটা ঠিক আছে, এটা ধ্যান দেবে। তাহলে 2 6 হয়ে গেল সমান, এটার লসা কত 14, এলসিএম, এটা হলো 1 হচ্ছে 3y মাইনাস 1 মাইনাস, এটা 2 হয়ে যাচ্ছে 4 হয়ে গেল, 4y মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 6 হলো, ঠিক আছে। বা এবার দেখো এটার সঙ্গে কাটতে পারো, এটা হয়ে গেল কত 8 হলো, এটা 7 হলো, ঠিক আছে। আমি ছোট করে নিলাম, বজ্রগুণ করো বা প্রথমে তুমি যোগ বিয়োগগুলোও করে নিতে পারো, তোমার ইচ্ছে সেটা। আগেরগুলো তো প্রথমে বজ্রগুণ করছি, তারপরে বিয়োগ করেছি, যোগ করেছি, তা আমি এইবার উল্টো করব, ঠিক আছে। সময় সময় উল্টো নিয়ম না করলে বুঝতে পারবে না। তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে কত, এটার সঙ্গে এটা বিয়োগ করলে y থেকে যাচ্ছে, আর এটা থেকে এটা বিয়োগ করে দিলে -5 থাকছে, তাই তো, প্লাস যেহেতু আছে নিচে 8 থেকে গেল সমান 7 থাকলো, এইখান থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে -y হয়ে যাচ্ছে, তাই না, তাই না, দেখো এটার সঙ্গে এটা বিয়োগ করলাম, তাহলে +5 হয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে, আমি এইখানে লিখছি বজ্রগুণ করা, এটা এইখানে যাবে এটা, তাহলে 7y মাইনাস 35, তাই তো 35 সমান -8y প্লাস 40, তাই তো 5 8 40, হ্যাঁ। বা এখান থেকে এটা এদিকে এলো, তাহলে কত হয়ে গেল 8 আর সাথে 15 হয়ে গেল, y সমান এটা এইদিকে চলে গেল, মানে কত হয়ে গেল 75 হয়ে গেল, তাই না, এইদিকে দেখো 40 75 হলো। তাহলে আমি উত্তরে কি পেয়ে গেলাম 5 5 15 75। অতএব আমি এখানে নিচে একটা অঙ্ক করব, আমার যে জায়গা আছে একটা অঙ্ক হবে, আমি এইখানে করে দিচ্ছি, ঠিক আছে। আমার মতো তোমরা কঞ্জসগিরি কর না, তোমরা ভালোভাবে করবে, হ্যাঁ। তাহলে এখানে অতএব x সমান হয়ে গেল, এই না x না y আছে এখানে, y সমান হয়ে গেল 5 15 75, y সমান 75, এখানে মাইনাস, এক মিনিট দেখি, প্লাস, এদিকে সে প্লাস হয়ে গেল, এদিকে প্লাস হয়ে গেল, ঠিক আছে। অতএব নির্ণয় বীজ লিখতে পারো এখানে, বীজ সমান 5, এটাই উত্তর, ঠিক আছে। আমি পরের অঙ্কটা করছি, দেখো এখানে আমার কাজ হচ্ছে, প্রথমে এইটার সঙ্গে এইটা গুণ, এইটার সঙ্গে এটা গুণ, যেটা হবে তারপর আবার 3-এর গুণ, বেশ ঠিক আছে, চলো করতে লাগি, হয়ে যাবে।
আর না হলে আবার করব, অবশ্যই হয়ে যাবে, হবে না কেন। 5x মাইনাস, এটা গুণ করো, মাইনাস যেহেতু আছে তার জন্যে আমাকে ব্র্যাকেট রাখতেই হবে, নাহলে আবার চিহ্ন, বেশ ঠিক আছে থাক, এখানে গুণটা আমি এইখানে করে নিচ্ছি না, এখানে হয়ে যাবে 3 4 12, 3 4 12, আর মাইনাস 3 4 5 20, 3 4 12 এক্স, 4 5 20 হলো, এটার সঙ্গে এটা এবার -7, মানে 3 7 21, তোমরা দরকার হলে অন্য জায়গায় গুণ করে নেবে। এটা হলো, এটার সঙ্গে এটা গুণ করে প্লাস, থাক, আমি প্লাস দেবো না এখন, 5 7 35, প্লাস হবে, কিন্তু মাইনাস দিয়ে রেখেছি, কেন রেখেছি দেখো, এখানে যে মাইনাস আছে তাহলে এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাস হয়ে থাকবে, উল্টো হয়ে যাবে যেহেতু মাইনাস বাইরে আছে। বেশ, এখন আমার কাজ হচ্ছে এটা গুণ করতে হবে, এটাকে গুণ করি, তারপরে আবার এখানে গুণ হবে, এই সংখ্যাটা বিয়োগ যদি করে নিই হবে, 1 মিনিট ভাবতে দাও, বেশ করি, না হলে আবার করব, চলো বিয়োগ করে নিলাম, তারপরে এটাকে করলাম, তাহলে 3, এটা গুণ করছি 4x, ওহ আমার গুণে ভুল হয়েছে, এখানে গুণে ভুল হয়েছে, 12x² হবে, ঠিক আছে, গুণে ভুল হয়েছে, এখানে x হবে, ব্যাস 4x², দেখে নেবে, গুণে ভুল করো না, এই যে স্কোয়ার আছে সেটা তো দেখতে হবে, এক্স আর এক্স এর গুণ করি, x² হয়ে গেল, এইটার সঙ্গে এটা করছি, এটা হলো প্লাসে মাইনাসে -4x -9x +9, ঠিক আছে, বা 5x -12x², এটার সঙ্গে এটা যোগ করো, তাহলে হয়ে গেল 41x -35, এটাও গুণ করো আবার, 12x² -12x মাইনাস, এটার সঙ্গে 3 9 27, x +27, ঠিক আছে, এখন আমার কাজ, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, একটু ভুল হয়েছে মনে হচ্ছে, এখানে মাইনাস মাইনাস, অঙ্ক ভুল হয়েছে, এখানে যাবে না, এটা বিয়োগ করলে হবে না, এটাকে বিয়োগ করলে হবে না, আমাকে এখানে এইভাবে রাখতে হবে, তোমরা রেখে দেবে, নাহলে মিলবে না, নিয়ম অনুযায়ী প্রথমে আমাকে এটা করে নিতে হবে, তারপরে গুণ করতে হবে, এখানে যেরকম 6 থাকছে থাকবে, এখানে 6 যেভাবে আছে থাকবে, এখানে মাইনাস হয়ে গেল, তাহলে এখানে মাইনাস যদি হয় এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে,
বেশ। হুম হুম, এবার হবে দেখো, এইটার সঙ্গে আমি এইটা কেটে দেবো, বা এইটা কত হচ্ছে, 46 হচ্ছে, 46x মাইনাস 35 হলো সমান, এখানে 6 আছে, বেশ এটা এটা যোগ করো, আর এটা এটা যোগ করবে, তাহলে এটা হয়ে গেল 12, 9, 3, ঠিক আছে। আর এখানে হয়ে গেল মাইনাস 21, এটা হলো, বা বা এখান থেকে এটা বিয়োগ করো, তাহলে হয়ে যাচ্ছে 7x, আর এটা এইদিকে গেল, প্লাস হয়ে যাচ্ছে 35, 21, 14, এটা হবে 14। দেখো এটা যখন এদিকে যাবে তখন হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 21, 35 থেকে 21 বাদ গেল, 14 থাকছে, তাহলে বা x সমান কত হচ্ছে, 2 হচ্ছে, 7 দুগুণে 14, তাহলে এখানে লিখবো অতএব x সমান নির্ণয় অতএব নির্ণয় সমীকরণ বা সমাধান সমান 2, এখানে লিখে নেবে। হ্যাঁ, আমি আর লিখছি না, সময় নষ্ট করে আমি অন্য একটা অঙ্ক করছি। বেশ, 17 নম্বর অঙ্ক, এখানে এই যে স্কয়ার আছে, তাহলে এটাকে সূত্রে ভেঙে নেবে। হ্যাঁ, কোন সূত্রে ভাঙবে বলো, এই দেখো এই সূত্রে ভেঙে নেবে, এস এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্রে ভাঙবে। এটা মাইনাস আছে, তাহলে মাইনাসের সূত্রে ভাঙবে, এটাই ভাঙবে। এবার সূত্র বীজগণিত যখনই করবে এবার সূত্র নিয়ে বসবে, নাহলে অঙ্ক হবে না। বেশ, কিন্তু এই স্কুলকে তো আর লিখে নিয়ে যাবে না, তার জন্য মুখস্থ করে নেবে, বা প্রথমে তুমি যদি গুণ করো তা হবে, বা এটাকে সূত্রে ভেঙে নাও। আমি প্রথমে গুণ করে নিচ্ছি, এক্স স্কয়ার মাইনাস 2a ইন্টু বি, এ মানে হচ্ছে এইটা আর বি হচ্ছে এইটা, এ ইন্টু বি হলো প্লাস বি বি স্কয়ার, একটা হলো প্লাস, এই প্লাস চিহ্ন 5 লিখলাম, তারপরে সূত্র লিখবো আবার এ স্কয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কয়ার হলো সমান, এই সমান, এটার সঙ্গে এটা গুণ করো, তো গুণ করলে হচ্ছে 4 দুগুণে 8 এক্স স্কয়ার, এখানে মাইনাস 2x মাইনাস এটার সঙ্গে এটা হলো, এবার এটা দেখি 4 দুগুণে 8, তারপর 2, হ্যাঁ 4 5 20, প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ এক্স, এটা প্লাস 5 কে 5 মাইনাস 40, এটা হলো। এখন আমার কাজ হচ্ছে, বা এখন কাজ হচ্ছে কি এইটা গুণ করা, ঠিক আছে, আগে এইটা গুণ করে নেবো, তারপরে 3-এরটা গুণ, ঠিক আছে। আমি 3
এক্স স্কোয়ার মাইনাস এইটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে 8x প্লাস এখানে 4 4 16। আবার পরে এইটার সঙ্গে এগুলো সম্পূর্ণ গুণ করবে, এক লাইনে হয়ে যেত কিন্তু তোমরা বুঝতে পারবে না। প্লাস চিহ্ন লিখলাম, 5 লিখলাম, এটা এক্স স্কোয়ার মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে 6x প্লাস এটা হচ্ছে 9। আর এখানে যা আছে দেখে লিখে নাও, 8x স্কোয়ার এটা যোগ হয়ে যাবে, তাহলে 22x প্লাস এইখানে দেখো এটা বিয়োগ হয়ে যাবে মাইনাস 35, 40 থেকে 5 বাদ গেল, ঠিক আছে। বা এটা গুণ করো, 3x স্কোয়ার মাইনাস 3 8 24 3x প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে 48 হচ্ছে, বন্ধনী তুলে দিলাম, প্লাস এটা গুণ করলে হচ্ছে 5x স্কোয়ার মাইনাস 5 6 30 x প্লাস 5 9 45 সমান 8x স্কোয়ার মাইনাস 22x মাইনাস 35। এখন আমার কাজ হচ্ছে কি পক্ষান্তর করা, আর পক্ষান্তর করব আর যোগ বিয়োগটাও করে নেব, ঠিক আছে। বা এখানে 3 আছে এখানে 5 আছে, তাহলে 8 হয়ে গেল। আর এখানে -24 আছে, এখানে 30 আছে, তাহলে হয়ে গেল 54 প্লাস মাইনাস, ঠিক আছে। এটা 54x হলো, আর এটার সঙ্গে এটা যোগ করো, ওইটা ওই দিকে চলে যাবে, এইটাকে এই দিকে নিয়ে চলে এসো, মাইনাস 8x স্কোয়ার, তারপর এইটা প্লাস হয়ে যাবে, এটা 22 এখানে প্লাস হয়ে গেল 22x সমান এই যে মাইনাস 35 এইটা গেল এদিকে, এইটার এইটা সব মাইনাস হয়ে যাবে, হ্যাঁ। 45 মাইনাস 48। এবার দেখো এইটার সঙ্গে এইটা কেটে দাও, এইটার এইটা বা 22 54, তাহলে থাকছে কত 32 মাইনাস 32x থাকলো, এখান থেকে এটা বিয়োগ করলাম, বড়টার চিহ্ন বসালাম। আর এখানে হচ্ছে 8 আর 5 13 13 5 18, তাহলে 18 8 হাতে থাকে 1 4 4 4 4 8 8 আর 3 11 12 হলো। বা তোমরা নিচে লিখবে, আমি এইখানে লিখছি, x সমান 128/32, এটার সঙ্গে এটা যদি কাটো 4 হবে, ঠিক আছে। অতএব x সমান 4 উত্তর হয়ে গেল। লিখতে হবে অতএব নির্ণয় সমাধান
সমাধান 4। এটা উত্তর হয়ে গেল। বেশ, আর একটা আছে আমি সেটা করে দিচ্ছি। এখানে 18 নম্বর অঙ্ক করছি। তোমরা আমি যেইভাবে একদম খাতা বাঁচিয়ে লিখছি এইভাবে তোমরা লিখবে না, একটু ফাঁক করে লিখবে। হ্যাঁ, তোমরা মোটা মোটা করে লিখবে। এটা প্রথমে আমার কাজ হচ্ছে কি, সূত্রের মধ্যে ভেঙে নাও। এইটাকে সূত্রে ভাঙবো, এটা সূত্রে ভাঙবো, এটা সূত্র, বা তোমরা যদি এইটার সঙ্গে গুণ করিয়ে তারপর সূত্র ভাঙো সেটাও হবে, তোমাদের ইচ্ছা, সেটা যেটা ভালো লাগবে সেটা করবে। আমি ছোট আছে আগে আমি সূত্রটা ভেঙে নিই। 3 লিখলাম, এটা সূত্র ভাঙছি। বর্গ নির্ণয়ে যে সূত্র, y² - 2 একবারে করে নিচ্ছি। ঠিক আছে, 5 দুগুণে 10, এক লাইনে করে নিই, নাহলে 10 y, তাই তো 5 10, হ্যাঁ, মাইনাস প্লাস হবে প্লাস 25 a² - 2ab প্লাস b²। একেবারে সূত্রে ভেঙে নিয়েছে। বন্ধনী প্লাস 5y সমান এই সমানটা, এটাকে আবার সূত্র ভাঙো। যে সূত্র ভাঙলে হচ্ছে, এখানে কোনো আর কিছু নেই, না নেই, তাহলে এটা হচ্ছে a² মানে হয়ে গেল 4y² মাইনাস a ইন্টু b, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12 হবে, y প্লাস 9 a² মাইনাস 2ab প্লাস b² মাইনাস মাইনাস, এটাকে ভাঙো এবার। তাহলে এখানে মাইনাস যেহেতু আছে বন্ধনী দিয়ে দিই, নাহলে গোলমাল করে দেবে। y² মাইনাস প্লাস 2a ইন্টু b তো লিখতে হবে না, তবু লিখে দিলাম, প্লাস b² প্লাস 1। এখন আমার কাজ হচ্ছে এটা গুণ করা আর বন্ধনী থেকে বের করে দেবো। তাহলে 3y² মাইনাস 30y প্লাস 75 প্লাস 5y, এটা হচ্ছে যা আছে লিখে দাও। y² মাইনাস 12y প্লাস 9 মাইনাস, এটা ব্র্যাকেট থেকে বের হয়ে গেলে সম্পূর্ণ চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, চিহ্ন চেঞ্জ হয়ে গেল, মাইনাস, আর এখানে আছে প্লাস, তাহলে এইটার সঙ্গে এটা কেটে দাও। এখন আমার কাজ হচ্ছে এই যে পক্ষান্তর করে নাও। পক্ষান্তর, এখানে আছে 3 লিখি, 3y², তারপর মাইনাস 4y², এখানে প্লাস আছে, আমি এদিকে মাইনাস করে নিলাম। এইখানে আছে y, হ্যাঁ, এই যে y, তাহলে এখানে প্লাস, এটাকে একইবারে করে দিচ্ছে, আর দুবার লিখবো না। এখানে দেখো 4 আছে, এখান থেকে একটা বাদ গেল মানে 3 হয়ে গেল, নাহলে আবার আর এক লাইন লিখতে হতো। ঠিক আছে, বেশ। আর এখানে আর কিছু, বেশ। এবার প্লাস 5y লিখছি, এইখান থেকে 5y লিখলাম, এখানে মাইনাস 30y লিখলাম, এইদিকে কিছু নেই, হ্যাঁ, এবার এই দিকে আছে, এইখানে আছে প্লাস, তাহলে এই মাইনাস এদিকে হয়ে গেল প্লাস 12y। ঠিক আছে, আর এইখানে আছে 2y, তাহলে প্লাস 2y।
এখন সমান সংখ্যা আছে, সংখ্যা 9 আছে, আর এদিকে আছে প্লাস, এদিকে হয়ে গেল -75। এটা হলো বেস। এইটার সঙ্গে এটা কেটে দিলাম, থাকছে এটা, এটা যোগ হলে 14, 14 5 2 14 হলো, 14 5 19, 19 থেকে 30 থেকে 19 বাদ গেল, মানে -11 হচ্ছে, বা -11y। দেখে নেবে, যোগ বিয়োগটা দেখে নেবে, আমি ডাইরেক্ট করে দিচ্ছি। সমান মাইনাস, এইটার সঙ্গে এটা বিয়োগ করলে 66 হয়, বা মাইনাস মাইনাস কেটে গেল, ঠিক আছে, এই মাইনাস কেটে গেল, তাহলে ওয়াই সমান থেকে গেল 66/11। এটার সঙ্গে এটা কাটলে 6 হচ্ছে, অতএব x সমান 6। উত্তর মিলে গিয়েছে, লিখব অতএব নির্ণয় সমাধান 6, বা নির্ণয় বীজ সমান 6। এটাই উত্তর। তোমরা ভালোভাবে করবে, পরীক্ষাতে আসবে এগুলো, ঠিক আছে। একটু বড় অঙ্ক কিন্তু করতে হবে। আজকে যদি অঙ্কর মধ্যে ফাঁকিয়ে দিয়ে যাও, ভবিষ্যতে তোমাদের যে সায়েন্স বিষয় নিয়ে যদি পড়ো তখন কষ্ট হবে, তার জন্য একটা অঙ্ক ছাড়বে না, ঠিক আছে।